হরিয়ানার জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হল, এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টক হোল্ডার শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায়। অবশ্য গত শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও অনুমান নির্ভর প্রশ্ন। সে সময় তিনি আরও বলেন, আমরা আগেই বলেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই। এছাড়া গত মাসে সংসদীয় অধিবেশন চলাকালীন ভারতের রাজনৈতিক দলগুলো ব্যর্থহীনভাবে হাসিনার নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভারতে তার আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছিল। তবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাব এখনও দেয়নি দিল্লি। হাসিনার পতনের পর থেকে পুলিশ ও সেনা কর্মকর্তাদের পাশাপাশি হাসিনার স্বৈর শাসনকে সমর্থন করার অভিযোগে অভিযুক্ত তার দলের শত শত নেতাকর্মী আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বা ভারত ও অন্যান্য দেশে পালিয়ে গেছে। তাদের মধ্যে হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গত 13 আগস্ট বাংলাদেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ঢাকার একটি নদীবন্দরে গ্রেপ্তার করা হয়। অতীতে বাংলাদেশি বিভিন্ন ইস্যুতে লেখালেখি করা লন্ডন ভিত্তিক লেখক প্রিয়জিৎ দেব সরকার বলছেন, প্রতিবেশী দেশগুলো নেতাদের জন্য ধারাবাহিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারত। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই আতিথেয়তার বিপরীত কিছু করবে তেমন সম্ভাবনা খুব কম। শ্রী রাধা দত্তের দাবি, ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ উভয় দেশই অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে।